ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ডাক দেয়া কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে নবীর মনটাকে সবার জন্য নরম করে বানাইছি। ও মুসলমান, নবীর মনটা গরম না নরম? কথা কয় না গরম না নরম? উনি ফিতরাতগতভাবে ছিলেন জামালি, আর মূসা নবী জন্মগতভাবে ছিলেন জালালি। নবী ছিলেন জামালি, তিনি ছিলেন অনেক ভদ্র, অনেক নরম মনের মানুষ। এই নবীজি কত নরম, একটু ঘটনা শুনে যাবা। জন্মের পর থেকে আল্লাহর নবী যেই বছর দুনিয়াতে আসলেন, এই বছর তৎকালীন জামানায় নিয়ম ছিল মহিলারা নিজের বুকের দুধ বাচ্চারে খাওয়াইতেন না। সুবহানাল্লাহ কয় না? মহিলারা বংশাবলী মানুষ যারা আমাদের দেশে যেমন ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, দোকানদার, কন্ট্রাক্টর, কত মানুষ ওই জমানায় কুরাইশ, উমাইয়া, বনু তামিম, কেনান, কত বংশের মানুষ, বংশাবলী মানুষ যারা, বনু হাসিম, বংশাবলী মানুষ যারা, তারা নিজের বউয়ের দুধ তারা বাচ্চারে খাওয়াইতো না। এখন বাচ্চা খাবে কি? মক্কার পার্শ্বে একটা শহর ছিল তায়েফ, কিয়েভ। জোরে কথা কয় না রে? কিয়েভ। মক্কার পার্শ্বে একটা শহর ছিল তায়েফ। তায়েফ থেকে একদল মহিলা তায়েফ থেকে আসতেন মক্কায়। মক্কায় আইসা তারা বাচ্চা নিয়ে যাইত টাকার বিনিময়ে। দুধ খাওয়াইয়া 2-2.5 বছর পরে আবার আইনা ফেরত দিয়া যাইত। বলো সুবহানাল্লাহ। তায়েফ থেকে আসতো মক্কায়, ধনী ধনী মানুষের বাচ্চাগুলা টাকার বিনিময়ে নিয়া দুধ খাওয়াইয়া আবার টাকার বিনিময়টা দিয়া যেত। মনে করেন আইতো দাউদকান দিতে করতে, মনে করেন আইতো মাথা ভাঙ্গা, বুঝনের লেগা সহজ করে কইতে আসি। করতে নাই তো কথা করতে না, কই আইব দাউদকান্দি। আপনার ঈদগার কাছে 13 আনা দিছে, একদল মহিলা আইতে আছে মাথা ভাঙ্গা। তখন তার আমরা রাস্তাঘাট আসিল না, উডো সইরা ভাই শাওন লাগতো। দাউদকান্দি 13 আনা দিয়া টুল প্লাজার কাছে আইসে পরে দেখে যে একজন নাই। তো এক বেডে এসিলেন, দেখো হ্যাঁ থামো থামো থামো, একজন নাই। কয় কারা নাই? কেমন লগে তো আছি। হালিমা নাই। সুবহানাল্লাহ না কেন? কে নাই? কথা না কে নাই? হালিমা নাই। কত তাই দিয়ে তেহন ফিসে পড়ে গেছে। কখন কিতা করো? তো সবাই আবার ফুক দিকে চাই হয়েছে কতক্ষণ, দেখে যে না হালিমার কোনো খবরও নাই। কতক্ষণ দাঁড়াই থেকে তারা কইতে আছে, তারা বংশাবলী মানুষ। শীতকাল্লা বিকাল, কম্মালা সূর্য ডুবতে থেকে শেষ বিকালে ঠান্ডা করবো, বাচ্চার জল উঠতে দেবো গা। তারা দিব বালাবাইসে কি বাচ্চা দিব সন্ধ্যার আগে দিয়া? তারা কোনো দিত না, চলো না। তারা দাঁড়িয়ে যাই গাই হালিমার লেগে বইয়া থাকলে কাম হইতো না। আমরা গিয়ে বাচ্চা লই আইয়া ফুরি। অনেকক্ষণ দাঁড়াই থেকে যখন আইয়া তারা ব্রিজ পার হইয়া তারপর